2024 সালের জুলাই মাসে যে গণ অভ্যুত্থান হয়েছিল, এই গণ অভ্যুত্থানের প্রধান স্লোগানটা কী ছিল? প্রধান স্লোগানটা ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার। তো একটু চিন্তা করো, তুমি কে আমি কে রাজাকার রাজাকার এইভাবে বলতো, কিন্তু এই স্লোগানটারে কি এভাবে বলা যায় না যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার, এভাবে কি বলা যায় না? বলা যায় তো, সেমই কথা তো। তুমি কে আমি কে রাজাকার রাজাকার, আমি কে তুমি কে রাজাকার রাজাকার, সেমই কথা তো। মানে আমি আর তুমি এখানে আসতেছি, আর তো কেউ আসতেছে না, তাহলে সেম কথা তো। তাইলে এভাবে কেন বললো না? কেন তুমিটাকে আগে বললো, কেন আমিটাকে পরে বললো? এই বিষয়টা হচ্ছে অর্ডার অফ প্রোনাউন বা সিকোয়েন্স অফ প্রোনাউন। অর্থাৎ প্রোনাউনের মধ্যে একটা সিকোয়েন্স তৈরি করতে হবে বা অর্ডার আছে। অর্থাৎ মানে তুমি চাইলেই একটা পার্সনে আগে দিয়ে দিতে পারবে না, এখানে একটা সিকোয়েন্স আছে, একটা নিয়ম আছে। ওই নিয়মটা ফলো করে কোন পার্সনে আগে দিবা এবং কোন পার্সনে পরে দিবা একটা নিয়ম আছে, ওই নিয়মটা মেনটেন করতে হবে। এই বিষয়টা হচ্ছে কি অর্ডার অফ প্রোনাউন বা সিকোয়েন্স অফ প্রোনাউন। দেখো এই যে তুমি কি পার্সন, কোন পার্সন? তুমি কিন্তু সেকেন্ড পার্সন, আমি মানে কি ফার্স্ট পার্সন, তাহলে সেকেন্ড পার্সনটারে আগে দিতে হয়, ফার্স্ট পার্সনটারে পরে দিতে হয়। এইটাই হচ্ছে সিকোয়েন্স অফ প্রোনাউন বা অর্ডার অফ প্রোনাউন। তাইলে আমরা আজকে কী নিয়ে জানবো? এই অর্ডার অফ প্রোনাউন বা সিকোয়েন্স অফ প্রোনাউন নিয়ে আমরা জানবো ব্যাপারটা। তাইলে দেখো, মনে করো আমরা তিনজন মানুষ আছি, আমি তুমি এবং সে। আমরা কি করব? কক্সবাজার যাব। তাইলে দেখো এটারে কতভাবে বলতে পারে? 6ভাবে বলা যায়। দেখো তো, আই ইউ অ্যান্ড হি উইল গো টু কক্সবাজার, মানে আমরা কি কই যাব? কক্সবাজার যাব। আমি তুমি এবং সে, এটার কি বলা যায় না? আমি সে এবং তুমি, এভাবে তো বলা যায়। তাহলে এইভাবে বললাম। আবার দেখো এখানে তো আমি বললাম আগে, এখন কি তুমি রে আগে লেখা যায় না? মানে ইউ তারে আগে রাখা যায় না? যায় তো। তাহলে তো দেখো এই দেখো ইউ ইউ, তাহলে তুমি আমি এবং সে, তুমি সে এবং আমি, অর্থাৎ বিভিন্ন সিস্টেমে কিন্তু 6টা সিস্টেমে এই সেম বাক্যটা বলা যাইতেছে। পার্সনে আগে পরে নিয়ে আইসা 6ভাবে বলা সম্ভব। এখন 6টার মধ্যে কোনটা চুজ করবা, এই বিষয়টা হচ্ছে অর্ডার অফ প্রোনাউন। মানে কোনটারে আগে রাখতে হবে, কোনটারে পরে রাখবা, ইউটারে আগে রাখবা নাকি হিটারে আগে রাখবা নাকি আইটারে আগে রাখবা, এই বিষয়টা হচ্ছে অর্ডার অফ প্রোনাউন বা সিকোয়েন্স অফ প্রোনাউন। তো এটা আমরা কীভাবে মনে রাখবো? দেখো এই যে সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, এটা হচ্ছে 2 3 1 দ্বারা মনে রাখতে পারি। আমরা কী দ্বারা মনে রাখতে পারি? 2 3 1। কী বলছি বলো তো? 2 3 1 বা 231 এভাবে বলতে পারো। যেভাবে মুখস্থ বা মনে রাখতে সুবিধা হয় এইভাবেই শিখবা। 2 3 1 আমি বলি, তোমাদের যদি সুবিধা হয় 231 তাও বলতে পারো। তাহলে 2 3 1 মানে কি? 2 মানে হচ্ছে সেকেন্ড পার্সন, 3 মানে হচ্ছে থার্ড পার্সন এবং 1 মানে হচ্ছে ফার্স্ট পার্সন। অর্থাৎ 2 যেহেতু প্রথমে, তার মানে সেকেন্ড পার্সনটাকে সবার প্রথমে রাখতে হয়। 3 যেহেতু মিডিলে, তার মানে থার্ড পার্সনটাকে মিডিলে রাখতে হয়। এবং 1 যেহেতু একদম শেষে, তার মানে 1 যেটা মানে ফার্স্ট পার্সন যেটা, ওইটাকে কী রাখতে হয়? সবার পরে রাখতে হয়। আশা করি বুঝতে পারছো। আর সেকেন্ড পার্সন কী জিনিস? সেকেন্ড পার্সন মানে হচ্ছে ইউ, মানে তুমি তোমরা, এটা হচ্ছে সেকেন্ড পার্সন। এবং ফার্স্ট পার্সন মানে কি? আই এবং উই হচ্ছে কি ফার্স্ট পার্সন, আর বাকি সব থার্ড পার্সন। আচ্ছা, তো দেখো তার মানে সেকেন্ড পার্সন সবার প্রথমে, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন, এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। এটাই হচ্ছে অর্ডার অফ প্রোনাউন বা সিকোয়েন্স অফ প্রোনাউন। তাইলে দেখো সবার প্রথমে সেকেন্ড পার্সন দিতে হবে। তাহলে দেখো তো আই তো আর সেকেন্ড পার্সন না, তাইলে আই হবে না। হি তো থার্ড পার্সন, তাইলে হি হবে না। প্রথমে কারে দিতে হবে? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কে? ইউ, তাইলে ইউটারে আগে রাখতে হবে। তাইলে মানলাম যে সেকেন্ড পার্সনটারে আগে দিলাম। তারপরে কারে দিতে হবে? 3 মানে কি? থার্ড পার্সন, তাইলে থার্ড পার্সনটারে তারপরে দিতে হবে। তাইলে দেখো তো এটা কি থার্ড পার্সন? না, এটা থার্ড পার্সন না, তার মানে এটা হবে না। এটা কি থার্ড পার্সন? হি কিন্তু থার্ড পার্সন, তার মানে হি হবে। তার মানে 2 3 1। আই তো ফার্স্ট পার্সন, তাই এই জন্য 1 বললাম। হি তো থার্ড পার্সন, এই জন্য 3 বললাম। আর ইউ তো সেকেন্ড পার্সন, এই জন্য 2 বললাম। তাহলে 2 3 1, এই হচ্ছে 2 3 1। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ সবার প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। এই রুলসটা হচ্ছে অর্ডার অফ প্রোনাউন। যখন আমরা একসাথে কয়েকটা প্রোনাউন লিখতে যাব, তখন আমরা এই নিয়মটা মনে রাখবো বা এটা মনে রাখবো, 2 3 1 কিংবা 231। 2 3 1 কিংবা কি মনে রাখবো? 231। অর্থাৎ সবার প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। আশা করি এটা মানে তেমন কঠিন কিছু না, তোমরা বুঝতে পারছো। এখন আমরা কিছু প্রশ্ন সলভে চলে যাই, তাহলে তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। এই প্রশ্নটা থেকে, এগুলা থেকে কিন্তু অ্যাডমিশনে অনেক প্রশ্ন আসে, একদম সহজ কিন্তু তারপরে অনেক প্রশ্ন আসে। তো আমরা কী করবো? কয়েকটা প্রশ্ন সলভ করবো যেগুলো অ্যাডমিশনে বিভিন্ন ভার্সিটিতে আসছিল। তাহলে এখানে বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা কিন্তু আর ইউ, আই ইউ, বি ইউ তিনটা দিয়ে আসছে। তাহলে আমরা কী করবো? আমরা বলছিলাম দেখো এখানে আই ইউ অ্যান্ড হি ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস, মানে কি আমরা উপস্থিত। আমরা তিনজন আছি কি? আমি তুমি এবং সে, আমরা তিনজন ক্লাসে কি উপস্থিত। এখন কিভাবে হবে? আইটাকে আগে রাখবো নাকি ইউটাকে আগে রাখবো নাকি হিটাকে আগে রাখবো? আমরা শিখে আসছি 2 3 1। তার মানে কি সবার প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে কি হবে? থার্ড পার্সন, তারপরে কি হবে? ফার্স্ট পার্সন। তো 2 3 1, তাহলে সবার প্রথমে সেকেন্ড পার্সন দিতে হবে। তাহলে সেকেন্ড পার্সন কোনটা প্রথমে আছে? দেখো এইটা সেকেন্ড পার্সন, এইটা সেকেন্ড পার্সন, তাহলে এই দুইটার যে কোনো একটা হবে। 2 তারপরে কি হবে? 3 হবে, তাহলে 3 তো এইটা, তারপরে 1,
তাইলে এটা হবে 2 3 হি কিন্তু থার্ড পারসন আই কিন্তু ফার্স্ট পারসন তাইলে 2 3 1 এটা মেনটেন করতেছে সেই জন্য এটা হবে সঠিক আনসার আচ্ছা এখানে দেখো একটা ব্যাপার দেখো দুইটাতেই মেনটেন করতেছে কিন্তু এটাতেও কিন্তু 2 3 1 এটাতেও 2 3 1 তাহলে কোনটা সঠিক নিব এখানে মানুষ আছে কয়জন আমি তুমি এবং সে অথবা তুমি সে এবং আমি যেটাই বলো সমস্যা নাই ওইটার ক্ষেত্রে মানুষ আছি কয়জন আমরা তিনজন তাইলে প্লুরাল তার মানে ভার্বটাও কি হবে প্লুরাল হবে তাইলে ওয়াজ নাকি ওয়ার হবে ওয়ার হবে আমাদের সঠিক আনসার আশা করি বুঝতে পারছো তার মানে 2 3 1 দুইটাতে মেনটেন করতেছে কিন্তু এখানে তো ভার্বটাই ভুল ইউজ করছে এই জন্য এটা নেওয়া যাবে না তাহলে সঠিক আনসার হবে সি আশা করি বুঝতে পারছো 2 3 1 এটা মনে হবা তাহলে সবগুলো সলভ করতে পারবা এখন আসো এখানে কি হবে সবার প্রথমে সেকেন্ড পারসন তারপরে থার্ড পারসন তারপরে ফার্স্ট পারসন তাইলে এখানে পাস্ট মানে আমরা কি করছি আমি রহিম এবং তুমি কি করছি পাস করছি ওই রকম আচ্ছা তার মানে এখন কি করবো আগে সেকেন্ড পারসন তারপরে থার্ড পারসন তারপরে ফার্স্ট পারসন এখন সেকেন্ড পারসন কোনটা ইউ সেকেন্ড পারসন তাহলে সবার প্রথমে ইউরে রাখতে হবে এই জন্য এটা হবে আমাদের সঠিক আনসার আর কোনো একটাতে ইউ প্রথমে নাই তার মানে এই অন্যগুলো হওয়ার সুযোগ নাই আশা করি বুঝতে পারছো 2 তারপরে রহিম কিন্তু থার্ড পারসন তারপরে আই কিন্তু ফার্স্ট পারসন তাহলে 2 3 1 আশা করি তোমরা বুঝতে পারছো তারপর আসো এখানে সেলিম ইউ অ্যান্ড আই শেল বি পানিশড নাকি ইউ মি অ্যান্ড সেলিম শেল বি পানিশড কোনটা হবে নাকি আই ইউ অ্যান্ড সেলিম শেল বি পানিশড এখানে চারটা অপশন আছে কোনটা সঠিক আনসার হবে প্রথম কথা হইতেছে দেখো এখানে শেল মানে কি একটা ভার্ব ভার্বের আগে কে বসে সাবজেক্ট বসে তাহলে সাবজেক্টের জায়গায় কোন ফর্ম বসবে অবজেক্টিভ ফর্ম না সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ ফর্ম অবজেক্টের জায়গায় অবজেক্টিভ ফর্ম তাই প্রথম দিকে যখন ভার্বের শুরুতে বসবে ভার্বের আগে বসবে তখন সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে তার মানে সাবজেক্টিভ ফর্ম বসাইতে হবে আমরা জানি বাক্যের শুরুতে কি বসে সাবজেক্ট বসে তারপরে ভার্ব বসে তাহলে ভার্বের পূর্বে যখন মানে এখানে পার্সন থাকবে তখন ওইটা অবশ্যই সাবজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে কারণ এখানে সাবজেক্টের জায়গা যেহেতু সাবজেক্টের জায়গা তার মানে সাবজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে এখন বলো তো এই মি কি সাবজেক্টিভ ফর্ম না মি কিন্তু অবজেক্টিভ ফর্ম আই হচ্ছে সাবজেক্টিভ মি হচ্ছে অবজেক্টিভ এবং মাই হচ্ছে পসেসিভ এখানে কি মি বসানো যাবে অবজেক্টিভ ফর্ম বসানো যাবে না কেন যাবে না কারণ এখানে সাবজেক্টের জায়গা সেই জন্য সাবজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে তার মানে এটা নিঃসন্দেহ হবে না আচ্ছা তারপর দেখো তাইলে এইটা শেষ এখন তাইলে বাকি কোনটা আমাদের সেকেন্ড পার্সনে সবার প্রথমে দিতে হবে তার মানে এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ এটাতে সেকেন্ড পার্সন আগে নাই এটাতে সেকেন্ড পার্সন আগে নাই তাহলে এই দুইটাও হওয়ার সুযোগ নাই তাহলে সঠিক আনসার কোনটা এটা এখন দেখো তো 2 3 1 মেনটেন করতেছে কিনা 2 মানে সেকেন্ড পার্সন সেলিম কিন্তু থার্ড পার্সন আই কিন্তু ফার্স্ট পার্সন তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার কারণ 2 3 1 মেনটেন করতেছে সেই জন্য এটা হবে কি সঠিক আনসার আশা করি বুঝতে পারছো তার মানে সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ ফর্ম অবজেক্টের জায়গায় অবজেক্টিভ ফর্ম এটা কঠিন কিছু না এখানে বলছে কোনটা সঠিক হবে আমরা জানি সবার আগে সেকেন্ড পার্সন তাহলে সেকেন্ড পার্সন এই আছে ইউ কিন্তু সেকেন্ড পার্সন তারপরে কি দিতে হবে থার্ড পার্সন এটা থার্ড পার্সন এটা কি ফার্স্ট পার্সন না থার্ড পার্সন এটা ফার্স্ট পার্সন এটা কি হবে না আমরা কি বলছিলাম 2 এর পরে কিন্তু 3 হয় 3 মানে থার্ড পার্সন তাই থার্ড পার্সন কিন্তু এটা তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার এখানে 2 এর পরে 1 দিয়ে দিচ্ছে এই জন্য এটা হবে না কারণ আমরা শিখে আসছি 2 3 1 তাহলে 2 এর পরে 3 দিতে হবে তারপরে 1 দিতে হবে তাহলে 2 এর পরে 3 আছে তারপরে 1 আছে কিন্তু তাহলে 2 3 1 মেনটেন করতেছে সেই জন্য আমাদের এ নাম্বারটা হবে সঠিক আনসার তারপর দেখো এখানে কি বলছে তারপর মানে আমরা তিনজন আছি আমি তুমি এবং সে অথবা তুমি সে এবং আমি ওইরকম কি হবে আমরা ফ্রেন্ড তাহলে এইটা কি হবে দেখো তো আমি কি বলছিলাম আগে সেকেন্ড পার্সন দিতে হয় তাহলে সেকেন্ড পার্সন মানে ইউ তাহলে ইউরে আগে দিতে হবে এই দুইটাতে ইউ আগে আছে তার মানে এই দুইটার যে কোনো একটা হবে সঠিক আনসার তাহলে 2 এর পরে কি দিতে হয় 3 দিতে হয় তাইলে এই তো 3 হি কিন্তু থার্ড পার্সন তার মানে হি ঠিক আছে এখানে তারপরে 2 3 1 মানে কি ফার্স্ট পার্সন মানে আই ঠিক আছে তাহলে তো সমস্যা নেই তো দুইটাই সঠিক তাহলে কীভাবে সঠিক করবো দেখো এখানে এই দুইটার মধ্যে আলাদা করবো কীভাবে কোনটা সঠিক আর কোনটা বেঠিক তো এখানে কয়জন মানুষ আছে তিনজন সেম আগের মতো এখানে তিনজনের কথা বলতেছে তাইলে এম হবে কীভাবে তিনজন মানে তো প্লুরাল তার মানে তো আর হবে প্লুরাল হবে তার মানে সঠিক আনসার হবে এইটা আশা করি বুঝতে পারছো যেহেতু মানুষ বেশি মানে তিনজন সেহেতু প্লুরাল তার মানে ভার্বটাও কী দিতে হবে প্লুরাল দিতে হবে এখানে এম বসানো যাবে না একইভাবে এই তো দেখো তো এটা কী হবে সেম তোমরা পারবা ইউরে আগে দিতে হয় কারণ সেকেন্ড পার্সন সবার আগে তারপরে থার্ড পার্সন তারপরে কি দিতে হয় ফার্স্ট পার্সন দিতে হয় তাহলে কোনটা সঠিক আনসার হবে যেহেতু তিনজন মানুষ আছে তার মানে ভার্বটা প্লুরাল দিতে হবে তার মানে এখানে বিটা হবে আমাদের সঠিক আনসার এটার আনসার কী হবে দেখো তো এখানে মানুষ কয়জন আছি দুইজন আচ্ছা দুইজন আছি তার মানে তো প্লুরাল তার মানে ভার্ব কি সিঙ্গুলার হওয়ার সুযোগ আছে না ভার্ব কি হবে প্লুরাল হবে তাহলে এম হওয়ার কি সুযোগ আছে নাই ইজ হওয়ার কি সুযোগ আছে নাই কারণ এখানে মানুষ কয়জন দুইজন হি অ্যান্ড হাই মানে মানুষ কয়জন সে এবং আমি তার মানে কয়জন দুইজন তার মানে প্লুরাল তার মানে ভার্ব কী হবে প্লুরাল হবে তার মানে এটা ওয়াজ আছে ওয়াজ কি সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার হওয়ার সুযোগ আছে না কারণ এখানে মানুষ দুইজন তার মানে এটাও হবে না তাইলে দেখো আমি কিন্তু
ভার্ব দেখে আনসার ধরতে পারতেছি। সঠিক আনসার হবে কোনটা? বি হবে সঠিক আনসার। কেন? কারণ এখানে মানুষ যেহেতু দুইজন, তার মানে ভার্বটা প্লুরাল হবে, আর প্লুরাল ভার্ব শুধুমাত্র এটাতে আছে, তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এই সিকোয়েন্সটা মেনটেন করতে আসছি কিনা। 2 3 1 এই এই সিকোয়েন্সটা মেনটেন করবে বা এই অর্ডারটা ফলো করতে হবে। তাহলে দেখো আগে 2, তারপরে 3, তারপরে 1, আগে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। এখন দেখো তো হি অ্যান্ড আই কয়জন আছে? হি কয় পার্সন? কোন পার্সন? হি কিন্তু থার্ড পার্সন এবং আই কি ফার্স্ট পার্সন। তার মানে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন আছে। এখন দেখো তো থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের মধ্যে যেহেতু 2 নাই, তার মানে 2 বাদ, তাইলে 3 এবং 1 আছে। তাইলে 3 এবং 1 এর মধ্যে সিকোয়েন্সটা কীরকম কীভাবে করবো? দেখো তো 2 3 1, তাইলে আগে 3 তারপরে 1, তার মানে আগে থার্ড পার্সন, তার মানে তারপরে ফার্স্ট পার্সন। তাহলে 3 আগে দিতে হবে, তারপরে ফার্স্ট পার্সন। 3 মানে হচ্ছে হি এবং আই হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে 3 1। আশা করি বুঝতে পারছো। দেখো 2 সেকেন্ড পার্সন নাই, সমস্যা কি? সেকেন্ড পার্সন নাই তো সমস্যা নেই, বাকি দুইটা তো আছে। ওই দুইটার মধ্যে ওই অর্ডারটা মেনটেন করতে হবে, ওই রুলসটা ফলো করতে হবে, 2 3 1টা ফলো করতে হবে। যেহেতু 3 এবং 1 আছে, তাহলে 3 1 এর মধ্যে দেখো তো আমরা 3 আগে দিছি, তারপরে 1 দিছি, তার মানে 3 আগে লিখবো, তারপরে 1 লিখবো। আশা করি বুঝতে পারছো, মানে থার্ড পার্সন আগে, তারপরে ফার্স্ট পার্সন। তাছাড়াও আমরা তো এটা কিন্তু আগেও আনসার করে ফেলছি, যেহেতু দুইজন আছে, তার মানে কিন্তু ভার্বটা প্লুরাল হবে আর হবে। এখানে সবগুলোতে ভার্ব সিঙ্গুলার, সেই জন্য বাকি একটাও হওয়ার সুযোগ নাই। আশা করি বুঝতে পারছো। এখন একটা ব্যাপার, একটু এক্সেপশন আছে, একটা এক্সেপশন আছে। যদি দোষ স্বীকার করা বা অপরাধ স্বীকার করা ব্যাপার সেপার আসে, তখন কিন্তু এই যে অর্ডার যেটা আছে 2 3 1, এটা চেঞ্জ হয়ে যাবে, ওইটা মেনটেন, তখন আর ওই 2 3 1 ফলো করা যাবে না। তাহলে কী ফলো করতে হবে? যখন দোষ স্বীকার করব, যখন অপরাধ স্বীকার করব, তখন কী ইউজ করতে হবে? 1 2 3। কী ইউজ করতে হবে? মানে 1 2 3 পড়ো নাই? 1 2 3 4 5 6 7 এভাবে পড়ো নাই? এইটাই তো। তাইলে 1 2 3 যখন দোষ স্বীকার করবা, অপরাধ স্বীকার করবা, অপরাধ স্বীকারের বিষয় আসবে, দোষের বিষয় আসবে, তখন কি হবে? 1 2 3 হবে। তার মানে 1 মানে কি? ফার্স্ট পার্সন, 2 মানে কি? সেকেন্ড পার্সন, 3 মানে কি? থার্ড পার্সন। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ প্রথমে ফার্স্ট পার্সন, তারপরে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন দিতে হবে। যখন দোষ বা অপরাধের ব্যাপার সেপার আসবে, মানে দোষ এবং অপরাধ স্বীকারের ব্যাপার সেপার আসবে, তখন এইটা মেনটেন করতে হবে, 1 2 3 ফলো করতে হবে। আর যদি দোষ স্বীকার না হয়, তখন কিন্তু কি ইউজ করতে হবে? ওই যে আমাদের 2 3 1টা ফলো করতে হবে। আচ্ছা, তো এই বিষয়টার একটু মনে রাখা জানভাবে, এই যে আমি তোমাদেরকে প্রথমে বলে আসছিলাম তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, এটা দিয়ে মনে রাখবা। তুমি মানে ইউ মানে সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সনে সবার প্রথমে রাখতে হয়, এটা মনে রাখতে পারো। এখন দেখো দোষের ব্যাপার সেপার আসলে ফার্স্ট পার্সন মানে কিন্তু আমি, আমরা, তার মানে আমি আসি, ফার্স্ট পার্সনের ভিতরে কিন্তু আমি ইনক্লুডেড। তো তার মানে এটা এইভাবে মনে রাখা যায় যে বড়রা কিন্তু বলে যে যখন দোষ করবা, তখন নিজে আগে সবার প্রথমে স্বীকার করবা। ওইটা দিয়ে মনে রাখতে পারো, মানে বুঝতে পারছো ব্যাপারটা। মানে নিজে যখন দোষ করবা, তখন আগে রাখবা নিজেরে। দোষ স্বীকার করলে নিজে আগে স্বীকার করবা, মানে আগে রাখবা, এটা বোঝানোর চেষ্টা করলাম। অর্থাৎ সহজ কথা, দোষ স্বীকারের বিষয় আসলে তখন নিজেকে সবার প্রথমে রাখতে হবে, মানে সবার প্রথমে নিজেকে, বাকি পরে অন্য পার্সনের চিন্তা করা যাবে। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ সহজ কথা, দোষ স্বীকার করলে নিজে সবার প্রথমে রাখতে হবে, প্রথমে দোষ স্বীকার করতে হবে, বা প্রথমে নিজেরে রাখতে হবে। অর্থাৎ ফার্স্ট পার্সন, প্রথমে আমি মানে তুই ফার্স্ট পার্সন, তার মানে ফার্স্ট পার্সনকে সবার প্রথমে রাখতে হবে। অর্থাৎ দোষ স্বীকার করলে সহজ কথা 1 2 3, মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন দিতে হবে দোষ স্বীকার করলে। এখন দেখো তো গিল্টি মানে কি? মানে আমরা তিনজন আছি, তিনজনেই দোষী, ওই রকম অর্থ দিতেছে। এখানে কি এম হওয়ার সুযোগ আছে? না, এটা ক্রস দিয়ে দিই। আচ্ছা, তাহলে আর হবে, কারণ এখানে মানুষ যেহেতু তিনজন আছি, তার মানে আর হবে, প্লুরাল ভার্ব হবে। তাইলে এখন কি করব? কি 2 3 1 ফলো করবো? 2 3 1 ফলো করলে কিন্তু এটা হয়ে যাবে সঠিক আনসার। এটা কি সঠিক আনসার? না, আমাদেরকে কি করতে হবে? 1 2 3। কারণ কি এখানে গিল্টি শব্দ অর্থ কি? মানে আমরা দোষী, ওই রকম একটা অর্থ দিতেছে। তার মানে কি করতে হবে? ফার্স্ট পার্সনে সবার আগে নিয়ে আসতে হবে। কারণ নিজে যখন দোষ স্বীকার করবা, তখন সবার প্রথমে বলবা যে আমি দোষ স্বীকার করছি বা আমি দোষ করছি, এটা বলে ফেলবা। আশা করি বুঝতে পারছো। তার মানে সবার প্রথমে আই রাখবো, কারণ আই হচ্ছে ফার্স্ট পার্সন। আর কি করতে হয়? সবার প্রথমে রাখতে হয় যখন দোষ স্বীকারের ব্যাপার সেবার আসে। তাহলে ফার্স্ট পার্সন সবার প্রথমে কোথায় আছে? এইটা, এই তো 1 2 3, এই তো হয়ে গেছে। আই কিন্তু ফার্স্ট পার্সন, ইউ কিন্তু সেকেন্ড পার্সন, হি কিন্তু থার্ড পার্সন। তাইলে বি হবে আমাদের সঠিক আনসার। তার মানে দোষ স্বীকার করলে কি ইউজ করতে হবে? 1 2 3, মানে কোন রুল? 1 2 3 1 2 3 4 5 এগুলো পড়ে আসে না? এই তো 1 2 3। তার মানে দোষ স্বীকার করলে নিজেরা সবার প্রথমে রাখবা, এটা মনে রাখবা, তাইলে অনেকটা ফায়দা দিবে। আর 1 2 3 এটা কি মনে রাখা কঠিন কিছু নাকি? দেখো আমি আবার ক্লিয়ার করি। যখন নর্মালি ইউজ করবা, তখন কি ইউজ করবা? 2 3 1, এই অর্ডারটা মেনটেন করবা, মানে সেকেন্ড পার্সন সবার প্রথমে, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। আর যদি দোষ স্বীকারের ব্যাপার সেপার বা অপরাধ স্বীকারের ব্যাপার সেপার আসে, তখন কি ইউজ করবা? 1 2 3, এই অর্ডারটা মেনটেন করতে হবে। তাহলে দেখো এখানে ব্লেম বলছে। ব্লেম মানে কি? মানে আমরা দোষী, এভাবে বলতে পারি। মানে আমি, সে এবং
আরেকজন আছে তুমি, ওই আমরা তিনজন কি দোষী, ওই রকম ব্যাপার স্যাপার। তাহলে ব্লেম মানে কি দোষী, আমি বলছিলাম দোষ স্বীকার করা বা অপরাধ করলে সবারে নিজের প্রথমে রাখতে হয়, নিজে দোষ করছো সবার আগে স্বীকার করবা আমি দোষ করছি, এইভাবে কি করবা। এখন ফার্স্ট পার্সন সবার প্রথমে, তাহলে ফার্স্ট পার্সন সবার প্রথমে কোনটাতে আছে, এই তো নিজে দোষ স্বীকার করছো, নিজে দোষ করছো তাহলে সবার প্রথমে স্বীকার করবা আমি দোষ করছি, এই জন্য এটা হচ্ছে সঠিক আনসার। আশা করি বুঝতে পারছো। দেখো 1 2 3, আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। মানে আমরা যেহেতু দোষী, তার মানে দোষ স্বীকার করলে আমরা কি ইউজ করি 1 2 3। ব্লেম মানে কিন্তু দোষী, আমরা আর টু ব্লেম মানে আমরা দোষী, আমরা তিনজন দোষী ওই রকম। তাহলে দোষ স্বীকার করলে ফার্স্ট পার্সন আগে, তারপরে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, এই জন্য বললাম 1 2 3। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তারপর আসো একইভাবে এখানে কি হবে ব্লেম, ব্লেম মানে কি আমরা দোষী ওই রকমই বলতে পারি। ফর দ্য মেস, এই মেসটার জন্য, এই বিশৃঙ্খলার জন্য, এই ঝামেলাটার জন্য আমরা দায়ী, ওই রকম আমরা দোষী। তাহলে দোষ স্বীকার করছে এই জন্য কি ইউজ করবো 1 2 3। মনে আবার দোষ স্বীকারের ব্যাপার স্যাপারগুলোতে সাধারণত এই তিনটা শব্দ খুব বেশি থাকে, ব্লেম, গিলটি এবং কমিটেড ক্রাইম, ওই রকম ওয়ার্ডগুলো থাকে। তো দেখো এখানে ব্লেম আছে মানে কি আমরা দোষী, আমরা তিনজন দোষী। ফর দ্য মেস, এই মেস মানে কি বিশৃঙ্খলা বা এই ঝামেলাটার জন্য আমরা দায়ী, ওই রকম দোষী। তাহলে দোষ স্বীকার করতেছে এই জন্য 1 2 3। তাহলে 1 মানে কি ফার্স্ট পার্সন, তাহলে সবার প্রথমে কারে দিব ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন সবার প্রথমে কোনটাতে আছে এইটাতে আছে, তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার। এখন দেখো তো এটা সম্ভবত কোনো একটা ভুল হয়ে গেছে, এইভাবে হওয়ার কথা না, 1 2 3 হওয়ার কথা। আচ্ছা একটা ব্যাপার দেখো, যদি 1 2 3 না পাও তাহলে 1 3 2 এইভাবেও দিতে পারো, তবে এটা খুব বেশি প্রচলিত না। আমি আশা করি বুঝাইতে পারছি। যদি দোষ স্বীকারের ব্যাপার স্যাপার আছে তাহলে কি ইউজ করবা 1 2 3 ইউজ করবা। যদি দেখো 1 2 3 পাইতেছ না, সাধারণত 1 2 3 থাকে, এখানে কেন এইভাবে দিল, তবে 1 3 2 এইভাবেও ইউজ করা যায়, 1 3 2 এভাবেও বলা যায়, 132 এভাবেও হইতে পারে। অর্থাৎ দোষ স্বীকার করলে সবার প্রথমে নিজের রাখতে হবে, এটা ফিক্সড। পরের পার্সনের দুইটার মধ্যে হয়তো এক্সচেঞ্জ করা যাইতে পারে, সেকেন্ড পার্সনটারে আগে রাখা যেতে পারে কিংবা পরে রাখা যেতে পারে, কিন্তু যখন দোষ স্বীকারের ব্যবসা আসবে নিজে প্রথমে, এটা মনে রাখবা। আমি দোষ করছি আমি স্বীকার করবো আগে, এটা মনে রাখবা, তাইলে একদম ইজি হয়ে যাবে। তাইলে যেহেতু এখানে কি করতেছি, এখানে দোষ স্বীকারের ব্যবসা আসতেছে, সেই জন্য আমি সবার প্রথমে, আর আমি সবার প্রথমে এখানে কোনটাতে আছে শুধুমাত্র এটা আছে, মানে ফার্স্ট পার্সন সবার প্রথমে এটাতে আছে, তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার। তার মানে দোষ স্বীকার করলে কিন্তু 1 2 3 আমরা ইউজ করি, কিন্তু যদি 1 2 3 না পাই তাহলে আমরা কি ইউজ করতে পারি 1 3 2 এভাবেও বলতে পারি। তারপর এই দেখো কমিটেড ক্রাইম মানে কি আমরা দোষ করছি, তাহলে আমরা দোষ স্বীকার করতেছি। দোষ স্বীকার করলে সবার প্রথমে ফার্স্ট পার্সন মানে আমি বা আমরা রাখতে হবে, তার মানে সবার প্রথমে কারে রাখতে হবে আমি ফার্স্ট পার্সন। তাহলে দেখো এখানে আই আছে এখানে আই আছে, তার মানে এই দুইটার যে কোনো একটা হবে আমাদের সঠিক আনসার। তাহলে দোষ স্বীকার করলে আমরা কি ইউজ করি 1 2 3 এভাবে বলবো, 1 2 3 এটা সবচেয়ে বেশি প্রচলিত, সো আমরা 1 2 3 বলবো। 1 2 3 না পাইলে হয়তো অন্য কিছুতে যাইতে পারি, কিন্তু আমরা যদি আমরা দেখো যখন দোষ স্বীকারের ব্যবসা আসবে অবশ্যই 1 2 3, আর যদি না পাই তখন কিন্তু 1 3 2 তে যাইতে পারি। তাহলে দেখো এখানে 1 2 3, তাহলে 2 কোথায় আছে এই তো 2, এই তো 3, তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার। 1 2 3 4 এইভাবে মনে রাখবা, তাইলে হয়ে যাবে। তাহলে দেখো 1 2 3 মানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন। আশা করি তোমরা বুঝতে পারতেছ। এখন দেখো এখানে ব্যাপারটা হইতেছে স্টেজ, এটা কি মানে আমরা বাড়িতে থেকেছিলাম ওই রকম, স্টে মানে অবস্থান করা ওই রকম, আমরা বাড়িতে অবস্থান করেছিলাম, হোমে অবস্থান করেছিলাম, হাবিব এবং আমি কি করেছিলাম বাড়িতে অবস্থান করেছিলাম, ওই রকম একটা অর্থ দিতেছে। এখন দেখো তো স্টে কি একটা, স্টে অর্থ অবস্থান করা, করা মানে একটা কাজ, তার মানে একটা ভার্ব। তাহলে এই শব্দটা হচ্ছে ভার্ব, আর ভার্বের আগে কি বসে বাক্যের শুরুতে ভার্বের পূর্বে সাবজেক্ট বসে, আর সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ ফর্ম। এখানে কি অবজেক্টিভ ফর্ম বসাইতে পারবো না, অবজেক্টের জায়গা হইলে কিন্তু অবজেক্টিভ ফর্ম বসাইতে পারতাম, এখানে কিন্তু সাবজেক্টের জায়গা, তার মানে সাবজেক্টিভ ফর্ম বসাইতে হবে। তাহলে কি মাইসেলফ বসাইতে পারবো না, মাইসেলফ তো আর সাবজেক্টিভ ফর্ম না, তার মানে এটাকে বসানো যাবে না। তারপর দেখো এখানে মি বলছে, মি অবজেক্টিভ ফর্ম, এখানে কি অবজেক্টিভ ফর্ম বসানো যাবে না, কেন যাবে না, কারণ এখানে অবজেক্টের জায়গা না, তো অবজেক্টের জায়গা হইলে অবজেক্টিভ ফর্ম বসানো যাইতো। আশা করি বুঝতে পারছো। এটা কি হইতে পারে মাইসেলফ, মাইসেলফ জীবনেও হবে না, কারণ এখানে সাবজেক্টের জায়গা, তাহলে সাবজেক্টিভ ফর্ম ইউজ করবো। তাহলে কোনটা সঠিক আনসার, এইটা আমাদের সঠিক আনসার। এটা কি দোষ স্বীকার করতেছে না, হাবিব এবং আমি বাড়িতে অবস্থান করেছিলাম ওই রকম একটা অর্থ দিতেছে, এখানে কি দোষ স্বীকার বা অপরাধ স্বীকারের ব্যবসা আসতেছে না, তাহলে কি ইউজ করবো আমরা 2 3 1 ইউজ করবো, তার মানে সবার প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। এখন দেখো তো এখানে কি সেকেন্ড পার্সন আছে নাই, তাহলে 2 3টা বাদ দাও, তাহলে 3 এবং 1 এই দুইটা পার্সন আছে, তাহলে মানে আগে থার্ড পার্সন তারপরে ফার্স্ট পার্সন, তাহলে থার্ড পার্সন কি হাবিব হচ্ছে থার্ড পার্সন, তাইলে ওটারে আগে দিলাম, তারপরে কি আছে 1 1 মানে ফার্স্ট পার্সন, তার মানে আই হচ্ছে কিন্তু ফার্স্ট পার্সন, এই জন্য এটা হবে আমাদের সঠিক আনসার। এখন যদি পার্সন দুইটা থাকে তাহলে কিন্তু 2 3 1 এইটা কার্যকর থাকবে, যেই পার্সন নাই ওইটার চিন্তা বাদ, বাকি দুইটার মধ্যে ওই 2 3 1টা মেনটেন করতে হবে। তারপর দেখো এখানে আরেকটা প্রশ্ন আসছে,
আচ্ছা তোমরা এটা জানো যে আমাকে যেতে দাও, এটার ইংলিশ কি? সবাই বলবা যে লেট মি গো, আমাকে যেতে দাও। আমাদেরকে যেতে দাও, তাহলে ইংলিশ কি হবে? লেট আস গো, মানে চলো যাই। সরি, এটা লেট আস গো মানে কি? চলো যাই, ওই রকম অর্থ। লেট মি গো আমাকে যেতে দাও, আর লেট আস গো মানে কি? আমাদেরকে যেতে দাও, ওই রকম। তাহলে দেখো তো, লেট মি গো এটা বলো না, লেট মি প্লে আমাকে খেলতে দাও, ওই রকম বলো না? তার মানে কিন্তু লেট মি তারপরে কি ইউজ করতেছো? সরি, লেটের পরে কি ইউজ করতেছো? লেট মি বলতেছো। লেট আই গো এরকম বলো না, কি বলো? লেট মি গো আমাকে যেতে দাও, লেট মি প্লে আমাকে খেলতে দাও, লেট মি ইট আমাকে খেতে দাও। তাইলে লেটের পরে কি ইউজ করতেছো? মি ইউজ করতেছো। মি মি সাবজেক্টিভ ফর্ম নাকি অবজেক্টিভ ফর্ম? মি কিন্তু অবজেক্টিভ ফর্ম। আই মি মাই, তাইলে মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, মাই হচ্ছে পসেসিভ ফর্ম। তাইলে মি কোন ফর্ম? মানে অবজেক্টিভ ফর্ম। তার মানে লেটের পরে কি ইউজ করতে হয়? অবজেক্টিভ ফর্ম ইউজ করতে হয়। প্রোনাউনের কি ফর্ম? অবজেক্টিভ ফর্ম ইউজ করতে হয়। এখান এইটা থেকে মনে হয় লেট মি গো, লেট মি গো এটা সবাই জানো। তাহলে লেটের পরে কি ইউজ করছো? মি মি কি ফর্ম? অবজেক্টিভ ফর্ম। তার মানে লেটের পরে অবজেক্টিভ ফর্ম ইউজ করতে হয়। এখন দেখো তো, আসো, লেটের পরে অবজেক্টিভ ফর্ম ইউজ করতে হয়। আচ্ছা দেখো, হিম কি অবজেক্টিভ ফর্ম? হি কি অবজেক্টিভ ফর্ম? এইগুলো একটু চিন্তা করো, কারণ এখানে লেটের পরে আছে, লেটের পরে যেহেতু আছে তার মানে অবজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে অবজেক্টিভ ফর্ম কোনটা হবে বলো? আমি এটা নিজেরও আনসার জানি না। হি কি অবজেক্টিভ ফর্ম? না, হি কিন্তু অবজেক্টিভ ফর্ম না, হি সাবজেক্টিভ ফর্ম। তাহলে এই দুটো হওয়ার কখনোই সুযোগ নাই। তাই এই দুইটার যে কোনো একটা হবে, বলো কোনটা হবে? এখন একটা ব্যাপার হইতেছে, আমি কি বলছিলাম, তাইলে এই দুইটার যে কোনো একটা হবে, কারণ এখানে হি ইউজ করছে। হি কিন্তু সাবজেক্টিভ ফর্ম বসানো যাবে না, কারণ আমরা শিখে আসছি লেটের পরে অবজেক্টিভ ফর্ম হয়। হিম কিন্তু অবজেক্টিভ ফর্ম, তার মানে হিম বসানো যাবে, সমস্যা নেই। ইউ কিন্তু সাবজেক্টিভ ফর্ম হইতে পারে, অবজেক্টিভ ফর্ম হইতে পারে, এটা বোঝার দরকার নেই। তোমরা এটা তো বুঝতেছো যে এখানে হি হবে না, তার মানে এটা ক্রস দাও, এই দুইটা ক্রস, এই দুইটার মধ্যে যে কোনো একটা সঠিক আনসার হবে। তাহলে আমরা কি শিখে আসছিলাম? 2 3 1, এটা ফলো করার সমস্যা কি? এখানে তো দোষ স্বীকার করতেছি না, উইটনেস মানে কি? আমরা সাক্ষী হব, ওই রকম একটা অর্থ দেওয়ার চেষ্টা করতেছে। তার মানে 2 3 1 মেনটেন করবো। এখানে কোন কোন পার্সন আছে? হিম তো থার্ড পার্সন এবং ইউ সেকেন্ড পার্সন। তাইলে কি আছে? থার্ড পার্সন এবং সেকেন্ড পার্সন আছে, তার মানে এই দুইটা আছে, ফার্স্ট পার্সন এখানে নাই। তাহলে 1 এর চিন্তা বাদ দাও। 2 এবং 3 এর মধ্যে কারে আগে দিতে হয়? 2 3 1, আমরা এইভাবে শিখে আসছি না? তাহলে আগে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন। এখানে সেকেন্ড পার্সন এইটাতে আগে আছে, তারপরে থার্ড পার্সন এইটাতে আছে, তার মানে সি হবে আমাদের সঠিক আনসার। আশা করি বুঝতে পারছো। 2 3 1 মেনটেন করতেছি, তার পাশাপাশি এখানে লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসে, এই অবজেক্টিভ ফর্মটাও ইউজ করলাম। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, এটা মনে রাখবা, এন্ডের আগে যদি অবজেক্টিভ ফর্ম বসে তাহলে এন্ডের পরেও অবজেক্টিভ ফর্ম বসবে। আশা করি শেষে লাস্ট প্রশ্নতে আমরা চলে আসছি। এখন দেখো, আচ্ছা একটা সেন্টেন্স লিখি আমি, তোমরা এটা সবাই পরিচিত ওইরকম একটা সেন্টেন্স লিখে, কাম উইথ মি মানে কি? আমার সাথে আসো। এটার ইংলিশ কি? কাম উইথ মি, এটার অর্থ কি? আমার সাথে আসো। এইটা জানো না, এই সেন্টেন্স শুনো না ওইরকম কেউ আসো? কাম উইথ মি, যে জানো না এ আমার সাথে আসো। আচ্ছা কাম উইথ মি আমি শিখাই দেবো, সমস্যা নাই। তারপর কাম উইথ মি, এই দেখো উইথ কি? একটা প্রিপোজিশন, এটা তো জানো আশা করি। উইথ একটা কি? প্রিপোজিশন। এখন দেখো তো উইথের পরে মি ইউজ করছি। এখন বলো তো মি কোন ফর্ম? সাবজেক্টিভ ফর্ম নাকি অবজেক্টিভ ফর্ম? আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, মি কিন্তু অবজেক্টিভ ফর্ম। তাইলে প্রিপোজিশনের পরে কোন ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম বসে। প্রিপোজিশনের পরে কি বসে? অবজেক্টিভ ফর্ম বসে। কীভাবে মনে রাখবো? কাম উইথ মি, এটার মাধ্যমে মনে রাখতে পারি। উইথ একটা প্রিপোজিশন, আর উইথের পরে মি বসছে, মি একটা অবজেক্টিভ ফর্ম, তার মানে প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, এভাবে বলতে পারি। আচ্ছা তাইলে দেখো এখানে বিটুইন ইউজ করছে, তাহলে বিটুইন কি একটা প্রিপোজিশন না? বিটুইন, এমং, এগুলা কি একটা প্রিপোজিশন। তাইলে বিটুইন যেহেতু প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে কি বসে? অবজেক্টিভ ফর্ম বসে। উইথ এরপরে কিন্তু অবজেক্টিভ ফর্ম বসছে, একইভাবে বিটুইনের পরে কি বসবে? অবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে এখানে আসো, এখন দেখতে হবে আমাদেরকে অবজেক্টিভ ফর্ম কী হবে। এটা কি দুঃস্বীকার করতেছি না? এই সেন্টেন্সটা পড়ো, তাহলে দেখো দুঃস্বীকারের কিছু না এখানে। বিটুইন দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক আই হ্যাভ ইভার রেড। এটা কি রিড হবে নাকি রেড হবে? এটা রেড হবে, কারণ এখানে হ্যাভ আছে। আচ্ছা তারপর এখানে ব্যাপারটা হইতেছে, আমি কি বললাম, যেহেতু দুঃস্বীকার করতেছি না, তার মানে কিন্তু 1 2 3 আসার বিষয় আসবে না, মানে 1 2 3 হবে না, তাহলে 2 3 1 হবে। তার মানে আগে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন, এই অর্ডারটা মেনটেন করতে হবে। তাহলে কী হবে? আগে সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সন এইটাতে আগে আছে, এটাতে আগে আছে, তাহলে এই দুইটা যে কোনো একটা হবে আমাদের সঠিক আনসার। তারপর কি বলছে আমরা? প্রিপোজিশনের পরে কোন ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম বসে। তার মানে আই কিন্তু সাবজেক্টিভ ফর্ম, তাইলে আই কি হতে পারবে? না, হতে পারবে না। মি কোন ফর্ম? অবজেক্টিভ ফর্ম। কাম উইথ মি, এটা থেকে মনে রাখা যায়। তার মানে প্রিপোজিশনের পরে কিন্তু মি বসে, আই বসে না, তার মানে এইটা হবে না। তাহলে হবে কোনটা? এইটা হবে আমাদের সঠিক আনসার। তাহলে সি নাম্বারটা আমাদের কিন্তু সঠিক আনসার। আশা করি তোমাদের বুঝাইতে পারছি। তার মানে আমরা কি শিখলাম? মনে রাখবা, যখন প্রোনাউনের মধ্যে মানে অর্ডার মেনটেন করতে যাবা, তখন 2 3 1 ফলো করবা। কি ফলো করবা? 2 3 1 বা 231। আর যদি দোষ স্বীকার করা চলে আসে, মানে অপরাধ স্বীকার করার ব্যাপারটা চলে আসে, তখন কি ইউজ করবা? 1 2 3 ইউজ করবা, মানে 1 2 3, অর্থাৎ আগে ফার্স্ট পার্সন, তারপরে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন। আর কি শিখলাম আমরা? লেটের পরে
কি বসে অবজেক্টিভ ফর্ম বসে, যেমন লেট মি গো, আমাকে যেতে দাও, লেট মি গো। লেট মি এক্সপ্লেন আমরা বলি না, মানে লেট মি বা লেট মি এক্সপ্লেন মানে কি আমাকে এক্সপ্লেন করতে দাও, তাহলে লেটের পরে মি ইউজ করো, তার মানে অবজেক্টিভ ফর্ম ইউজ করো, তাহলে লেটের পরে কি ইউজ হয় অবজেক্টিভ ফর্ম ইউজ হয়। আর কি কাম উইথ মি, তার মানে কি উইথ একটা প্রিপজিশন, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তাহলে প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে। এই বিষয়গুলো মনে রাখবা, তাহলে এই পুরো টপিকটা সলভ করতে পারবা। এটারে বলা হয় অর্ডার অফ প্রোনাউন বা সিকোয়েন্স অফ প্রোনাউন। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এই পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম।